বেঁচে আছি। আরে মনে প্রেমী বাতি জলে, বাতি নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম জানি হলো না সে আমার। এ জীবনে চাইলাম জানি হলো না সে আমার। মনে প্রেমী বাতি জলে, বাতি নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম জানি হলো না সে আমার। এ জীবনে চাইলাম জানি হলো না। মানদা, আজকে এ বিষয়ে নতুন দেখলাম মা। কেন? মা গো, প্রণাম নিও, আগে প্রণাম নিয়ে তো মা। বলছি মানদা, একটু সাত সকালে কেন ডেকেছেন মা? আমি যাব মান সরোবরে স্নান করতে। মান সরোবরে? সরোবরে সেখানে গেলে আমি হব স্বামী সোহাগিনী, আমি হব সন্তানের জননী। আমি ভর্ণিষিদের স্বপ্ন দেখেছি। সন্তানের জননী? আপনি মা হননি? কেন তুমি জানো না? আপনি বাজিন দাসী। হ্যাঁ মা, আমি জানতাম না মা। কালকে তোর আপনার বাড়িতে ঢুকেছি। সত্যি বলেছ মা, সকল আমায় বন্ধনারে বলে ডাকে, আমি মা হতে পারিনি বলে। ও মা জানো গো, যখন আমি এই শঙ্করপুর থেকে আসলাম ট্রেন ধরে কাটিয়ার থেকে, তোমাদের বাড়ি যখন আসলাম কি না মা, তোমার পাশের একটা ওইটা গ্রামে বলছে, এই টে কোনটে যাচ্ছিস তুই? বলছে ওই সুশীলা মহারানীর বাড়ি যাচ্ছি কাজ করতে। বলছে মা গে, ওই মাগিটার বাড়ি যাচ্ছিস? ওর বলে ওর মুখ দেখে বাদে কোনো কাজ ভালো হয় না, ওই তো বাজিন। সত্যি বলেছ আপনি মা। বাজিন আছেন মা? তবে বড়দের মুখের সামনে বলতে হয় না। ও তাই? ওই বলেছিল, আমি বাজিন বলিনি। ওই যখন বলেছে, আবার তুমি নতুন করে আমায় কেন বলছো? না মা, বলছিল বাজিন কিনা, তা আমি বললাম কি সত্যি মিথ্যা হতে পারে। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তবে চলো আমার সঙ্গে স্নান করতে। আমি যাব না। কেন? মা গে, আমি যাব না। স্বপ্ন দেখেছেন মা? হ্যাঁ মা। স্বপ্ন মিথ্যা হয়, সত্যি হয় না। তাহলে শুনেলে কেমন করে মা? বলো। আমার ভাতার তো বিদেশে গেছে, রাত্রে বিদেশে গেছে গো, আর রাত্রে আমি ঘুমিয়ে আছি। বালিশ নিয়ে হাইরে একটা বালিশ মাথাতে রেখেছি, একটা বালিশ জড়িয়ে ধরেছি, বালিশ জড়িয়ে ধরেছি মা। আজ স্বপ্নতে আমার ভাতার আসলো, আর জড়িয়ে বলছে শোনা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ জোরে বলেছে মা। যখন কিস খেয়েছে গালে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে, যখন জানলা খুলে দেখছি মা, দুপুরের আলো 10টা বেজে গেছে, আর দেখছি একটা বুড়া মা ডালাতে নিয়ে লেবু বিক্রি করতে এসছে। ও তাই? হ্যাঁ। তাহলে চলেন মা, চলেন। সব স্বপ্ন কিন্তু সত্যি হয় না মা, আর সব স্বপ্ন আবার মিথ্যেও হয় না। তাই আমার স্বপ্ন অবশ্যই সত্যি ঠিক হবে। আছে মা, আপনি দাঁড়ান মা, আমি কলস নিয়ে আসো। তাড়াতাড়ি এসো। যাই মা, ধরেন। মানদা, হ্যাঁ। অনেক দিন হয়ে গেল তোমার বাবুকে ছেড়ে আজ একা একা রয়েছি। তাই জানি না আর কতদিন এইভাবে আমায় একা একা থাকতে হবে। ওই আমি আর কত রইব একা, ও প্রাণী দাসী গো, আমি আর কত রইব একা। কত
যেই নারীর সীমন্তে সিঁদুর পড়ে যায়, সেই নারীর পাশে যদি স্বামী না থাকে, তবে সেই নারীকে কেউ ভালোবাসে না। তাই এই শঙ্করপুরের সকল আমায় বলে কলঙ্কিনী। তাই আর ভালো লাগে না। আমি আর কত কাল রইব একাকিনী, আর কত কাল রইব একাকিনী, প্রাণের দাসী গো, আর কত কাল রইব একাকিনী।